হরে কৃষ্ণ, জয় মহাপ্রভুর জয়। আজকে মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি এবং দোল পূর্ণিমা। সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। এখন আমরা আছি শ্রীমৎ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠে, মহেশগঞ্জ বাগানেপাড়া, নবদ্বীপ, নদিয়াতে। আমরা এখন আছি ভক্তনিবাসে। ভক্তনিবাসের সামনে রয়েছে শ্রীমৎ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠ। আপনাদের সেটা দেখাচ্ছি এক্ষুনি। সুন্দর মন্দির, সুবিশাল মন্দির। রাধারানী কোথায় যাচ্ছ? সব ভক্তরা সব নিচে রয়েছেন। মন্দিরের মেন গেট, আর ওই পাশে আরেকটি গেট রয়েছে, ওই যে ওই পাশে আরেকটি গেট, আর এই হচ্ছে গিয়ে মেন গেট। এটা মন্দিরের পেছন দিকটা, আর সামনের দিকটা ওই দিকে রয়েছে। ওই গেট দিয়ে সামনের দিকে যেতে হলে ওই গেট দিয়ে ঢুকতে হবে, আর ভক্তনিবাসে আসতে হলে এই গেট দিয়ে আসতে হবে ভেতরে। রাধারানীটা হরে কৃষ্ণ বলে দাও। হরি বল। এখন আমরা এই সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে যাব, আর কিছুক্ষণ পরে আমাদের দোল উৎসব শুরু হবে। মহাপ্রভু গৌরহরি এবং রাধাকৃষ্ণকে আমরা রং এবং আবির দিয়ে আমাদের দোল উৎসব শুরু করব। এখন আমরা ওই সামনের মন্দিরে যাচ্ছি। ব্যায়াম পার্টি চলে এসেছে অলরেডি। এই যে আমাদের ছোট্ট কেশব প্রভু। হরে কৃষ্ণ বলে দাও। কেশব প্রভু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কেশব প্রভু হরে কৃষ্ণ। আমাদের কেশব প্রভু হরে কৃষ্ণ বলে দিচ্ছে। হরে কেশব প্রভুর মায় হরে কৃষ্ণ বলে দিল। চলো আমরা এখন উপরে যাই। হ্যাঁ, এখন আমরা মন্দিরে যাচ্ছি। চলো আমরা এখন মন্দিরের উপরে যাই। নামো। আর পেছনে রয়েছে আমাদের ভক্তনিবাস। এই যে বড়, অনেক বড় লম্বা ভক্তনিবাস। আর মন্দিরের দিকে যাচ্ছি আমরা। এখন মন্দিরের দিকে যাচ্ছি। ব্যায়াম পার্টি চলে এসেছে, সেই জন্য হয়তো আমার কথা ঠিক মতো শোনা যাবে না। মন্দির সাজাতে সব ব্যস্ত। ভাইরা এখানে রয়েছে গুরুদেবদের বিগ্রহ, গৌরহরি মহারাজের বিগ্রহ এবং ভাগবত মহারাজের বিগ্রহ। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে যে উৎসব হবে, তার জন্য একটা সুন্দর গেট বানিয়েছে মঠের সামনে। এই যে মঠ দেখাচ্ছে, পুরো একটা ভক্তনিবাস রয়েছে, আর এটা নতুন মন্দির। আর এই যে একটা গেট, আর ওই সাইডে একটা গেট রয়েছে। শ্রীমৎ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠ, মহেশগঞ্জ বাগানেপাড়া। এই দিকে রয়েছে শ্রীমৎ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠ, আর এখানে নতুন আর একটা মঠ তৈরি হবে। শ্রী গোদ্রুম গৌড়িয়া মঠ তৈরি হবে এই ফাঁকা জমিটাতে। শ্রীমৎ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠে যাওয়ার রাস্তা, ভক্তনিবাস যাওয়ার এই রাস্তাটি। মন্দিরে আসার এই রাস্তাটি এখনও সম্পূর্ণ হয়নি। আর এই যে মন্দির রয়েছে, মন্দিরে ওঠার রাস্তা, এখান থেকে এখনও ওঠে না মন্দিরে, ওই পাশে ওঠে। আর যেটা ভবিষ্যতে একটা নৃসিংহ মন্দির হবে, এখনও মন্দিরের কাজ চলছে, কাজটা সম্পূর্ণ হয়নি। এই যে মন্দিরে ওঠার এই একটা রাস্তা, আর এই পাশে একটা রাস্তা রয়েছে। আপাতত এগুলো এখনও কাজ সম্পূর্ণ হয়নি বলে ওই পাশ দিয়ে আমরা মন্দিরে উঠি। আর এটি হচ্ছে কি নৃসিংহদেবের মন্দির। নৃসিংহদেবের বিগ্রহ এই বাক্সের মধ্যে রয়েছে, আর এই যে সুন্দরভাবে তৈরি করেছে নৃসিংহদেবের মন্দির। বিভিন্ন দেবদেবী নর্তকীদের এখানে মূর্তি রয়েছে। এই যে নারায়ণ, এটা রয়েছে বামনদেব। আর এটা হচ্ছে প্রসাদ পাওয়ার ঘর। এই যে এটা প্রসাদ পাওয়ার ঘর। এটা বরাহদেবের মূর্তি রয়েছে এখানটায়।
কি রং আছে এখানে? বাহ, সুন্দর রং আছে। দেখি চিত্রা একটু তাকাও। বাহ, দারুণ সেজেছে চিত্রা। চিত্রার মা ভালো সেজেছে। হ্যাঁ, ভিডিও করছি। এদিকে তাকাও। বাহ, কত রং রয়েছে। মোটে সব ভক্তরা এখানে রং নিয়ে একটু ছবি তুলছে সব। রাধারানী আর চিত্রার দিকে তাকাও একটু। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি সব রয়েছে এখানে। বিভিন্ন ধরনের রং নিয়ে চলে এসেছে রাধারানীর মা। গৌরহরি মহাপ্রভু রাধাকৃষ্ণকে এখানে রং দেওয়া হয়েছে, রং আবির। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবির দিচ্ছে। জগন্নাথ বলরাম সুভদ্রা দেব। না, গুরুদেবদের আবির দিচ্ছে রাধারানী। এদিকে তাকাও মা, একটু তাকাও। দাও মা। রাধারানী রাধারানী গৌরহরি গিরিধারী এবং রাধারানীকে আবির দিল। চলো ওইদিকে একটু দেবে। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে রাধারানী আবির দিচ্ছে। দিয়ে দাও। হ্যাঁ, গুরুদেবের কাছে যাই, চলো গুরুদেবের কাছে যাই, আসো। গুরুদেব চলে এসেছেন, দণ্ডবাদ প্রণাম করছেন।
সংকীর্তনে বেরোবো। সকলে চলে আসুন, দেরি করবেন না। ভক্তগণ, যাত্রীগণ সকলে চলে আসুন। কুচবিহার থেকে এসেছে, এই ইউটিউবারটা কুচবিহার থেকে এসেছে। বোন গালটা কুটে, এই আমার একটা মা হয়, মায়ের গালে দিয়ে দিই। দেখি বোনের গালে দিদি আর একটা। আমরা প্রণাম করিস না, গুরুদেব পর। আমার ঠাকুমাকে এখন রং মাখিয়ে দিই। হরি বল, হরি বল। ভিডিও করছি। এখন আমরা বেরিয়ে পড়েছি নগর সংকীর্তনে। যাত্রা শুরু হয়ে গেছে, নগর সংকীর্তন পরিক্রমা। আমাদের তাই মহারাজ সিদ্ধান্তী মহারাজ আমাদের সঙ্গে যাচ্ছেন। এখন আমরা প্রথমে যাব ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটি দর্শন করে নাম পরিক্রমায় বেরোবো। খালির গালটা পরিষ্কার আছে, দিদির গালে দিয়ে দিলাম, থেকে এদিকে ভালো করে দাও, দাও। এখন আমরা যাচ্ছি ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে। সামনে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির। আর আমাদের এই ভাই এসেছে কুচবিহারের সিতাই থেকে। ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটার নাম বলে দাও ভাই। তাপস ব্লগ 91 ইউটিউবে, আর হচ্ছে আমার পেজে, ফেসবুক পেজে হচ্ছে তাপস ব্লগ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওর চ্যানেলের লিঙ্কটা আমার চ্যানেলের দিয়ে দেবো, দেখে নেবেন সেখান থেকে, এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভাই সুন্দর সুন্দর ভিডিও বানায়, সেই ভিডিওগুলো আমরা দেখে নেবেন। আমাদের দেশের ভবিষ্যতে নিয়ে আমরা বেশিরভাগ ভিডিও মানে ভগবান নিয়ে, যারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারো। আমরা ভগবানকে নিয়ে, যারা যারা ভগবানকে মানো বেশি তারাই দেখো, আর যারা মানো না তারাও দেখো। আমি চাই সবাই আমাদের ভক্তর কাছে এগুলো যাক, দেখুক নবদ্বীপে থামে কী হয়। আমার এই ভাই হচ্ছে নবদ্বীপে যে 9টি দ্বীপ রয়েছে, 5 দিনে আমরা যে পরিক্রমা করেছি সমস্ত ভিডিও আপলোড করে দিয়েছে, ওই ভাইয়ের চ্যানেলে রয়েছে, একটু দেখে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমরা চলে এসেছি এখন ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে। এখন এখানে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে এসে পরিক্রমা করব এবং প্রণাম করব। ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির, এখানে মহাদেব রয়েছেন। মহাদেবের নন্দী মহারাজ, বৃন্দাদেবীর মন্দির এটা। আমাদের মহারাজ এখন ভক্তিবিনোদ ঠাকুরকে ধন্যবাদ প্রণাম করছেন। ভক্তিবিনোদ ঠাকুর ভালো করে দেখা যাচ্ছে না। গৌরকথাধর মন্দির, আমাদের মহারাজ এখন প্রণাম করছেন। গৌরকথাধর কথাধর
আশ্রম রং খেলা হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি মহেশগঞ্জ বাগানে পাড়াতে। এই প্রভু এসেছেন উড়িষ্যা থেকে। প্রভু আপনার বাড়ি কোথায়? উড়িষ্যার কোন জায়গায়? বালেশ্বর থেকে এসেছেন। প্রভুর ছোট্ট গোপাল। মঠের ভক্তরা সব রং খেলতে ব্যস্ত এবং সেলফি নিতে ব্যস্ত। মার্বেল এবং স্যানিটারি এখানে সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দরভাবে রং খেলছে। এখানে কোনো কেমিক্যাল দেওয়া রং না, সমস্ত কিছু রং হচ্ছে ফুলের থেকে তৈরি রং, যা সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না। সেই সমস্ত রং দিয়ে রং খেলা হয় আমাদের এখানে। কোনো বাথরুম আর রং খেলা হয় না। সব সুন্দরীরা সব সেলফি নিতে ব্যস্ত। সুন্দরীরা সব সেলফি নিতে ব্যস্ত। ফটোগ্রাফার ফটো রং মাখাতে এলাম বলে কই রং মাখাচ্ছি। কোথায় দেবো? কপালে। সুন্দর একটি বৃন্দা দেবীর মন্দির রং করা হচ্ছে এই প্রভুর বাড়িতে। প্রভুর বাড়িতে মন্দির, নতুন মন্দির। তো বাঁধাতে উঠবো প্রভু? বাঁধাতে উঠবো? হ্যাঁ ওঠেন যান। প্রভুর মন্দিরের একটু ভিডিও করি। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, রাধাকৃষ্ণ, চৈতন্যদেবের ভিডিও রয়েছে এখানে। প্রভুর বাড়ির একটি পুরনো মন্দির আর পাশে নতুন মন্দির করেছে। আমাদের এক ভক্ত ভাইকে পেয়ে গেছে আমাদের মধ্যে, দক্ষিণ 24 পরগনা থেকে রং খেলতে এসেছে। ভাই তোমার বাড়ি কোথায়? কোন জায়গায়? জয়নগর বলছে ভাইয়ের বাড়ি। দেখছেন আমরা যে রং খেলি সেটা প্রাকৃতিক রং, ফুল থেকে তৈরি রং আমরা আমাদের উৎসবে খেলা হয়। কোনো কেমিক্যাল রং বা কোনো নোংরা রং আমরা ব্যবহার করি না। ভাই প্রতি বছরই আসে এখানে রং খেলতে আমাদের মঠে। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন। ফোন নম্বর এবং ঠিকানা আমি ভিডিওতে দিয়ে দেবো। গোমাতাকে সবাই রং আবির দিয়েছে। ফটো তো বানতে হয়। আমাদের মধ্যে কুরু সিংকে পেয়ে গেছি। কুরু সিং কোথা থেকে এসেছো? আমি জয়নগর থেকে এসেছি। যার একটা জয়নগরের পাবলিক পাওয়া গেল। তোমাদের ওখানে কি বিখ্যাত আছে একটু বলে দাও। সামনের বছর যখন দোল খেলতে আসবে তখন 5 প্যাকেট মোয়া নিয়ে আসবে, মনে যেন থাকে। আমাদের মধ্যে এখন একটা ক্যামেরাম্যান পাওয়া গেছে, জয়নগর থেকে এসেছে, এত সুন্দর ভিডিও করে, রাস্তার উপর শুয়ে পড়েছে। এই যে আমাদের মডেল আর আমাদের ক্যামেরাম্যান। এখন আমরা মহেশগঞ্জ বাগানে পাড়াতে চলে এসেছি ধামবাসীদের নিমন্ত্রণ করতে। আগামীকাল মহাপ্রভুর যে উৎসব রয়েছে সেই উৎসবে সব প্রসাদ দেবে আমাদের মঠে, সেই জন্য নিমন্ত্রণ করতে আমরা চলে এসেছি। আমাদের ভক্ত ভাইয়ের মাথায় এত সুন্দর সব আবির দিয়েছে, সব বিভিন্ন রং দিয়েছে। দেখি দেখি দেখি, এই দাঁড়াও, কমলা, সবুজ, নীল, গোলাপি, আর দিকে কিছু আছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর চুলগুলো তো কালো, সেটা দেখা যাচ্ছে।
দোল খেলা আপাতত শেষের দিকে, আর কয়েকটা জায়গায় হয়তো আমরা দোল খেলবো, তারপরে আমরা আমাদের মঠের দিকে ফিরে যাব। এখন আমরা আমাদের মঠে যাচ্ছি। মঠের নাট্য মন্দিরে আমাদের এখন নৃত্য হবে। ভক্তদের মনে কত আনন্দ, মহাপ্রভুর জন্মোৎসব আছে। এই আমাদের মঠ, কেবল ওরলমি গড়িয়া মঠ। বাবু আপনি কোথা থেকে এসেছেন? কুচবিহার। কুচবিহারে কোন জায়গা? কুচবিহারের সিতাই। বাবু এসেছেন কুচবিহারের সিতাই থেকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মঠে এসেছে সকলে জগদ্দীপ ধাম পরিক্রমা করতে এবং দোল উৎসবের আনন্দ নিতে। আমাদের মঠের গেট, শ্রীমৎ ভক্তি কেবল ওরলমি মঠের গেট করা হয়েছে। দোল খেলে আমরা আমাদের মঠে এখন পৌঁছে গেছি। এখন নাট্য মন্দিরে যাওয়া হবে এবং ভক্তরা খুবই আনন্দ সহকারে নৃত্য করবেন। সকলে নাট্য মন্দিরে চলে আসুন, নাট্য মন্দিরে চলে আসুন। সকলে নাট্য মন্দিরে চলুন। সকলে নাট্য মন্দিরে চলে আসুন। এখন নাট্য মন্দিরে নিতে হবে। নাট্য মন্দিরে এখন নিতে হবে। তোমরা এখন রেস্ট নিচ্ছ নাকি? আবার নৃত্য করতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে মন্দিরে নিতে হবে। কেউ অর্থ দিয়ে সাহায্য করতে চাইলে সাহায্য করতে পারেন, প্রণামী দিতে পারেন। কিউআর স্ক্যান করে প্রণামী দিতে পারেন। মধ্যাহ্নকালীন আরতি হচ্ছে। সকলে দোল খেলে এবং নৃত্য করে ক্লান্ত হয়ে পড়েছে। এ তো মনে হয় ঘুমিয়েই পড়েছে। আমাদের দোল খেলা হয়ে গেছে এবং মধ্যাহ্নকালীন যে আরতি আছে সেটা আরতি দর্শন করা হয়ে গেছে। এখন আমি ঘরের দিকে যাচ্ছি। দেখি রাধারানী আর ওর মা কোথায়। রাধারানী আজকে হরিনাম নিয়েছে, সেহেতু রং খেলতে যায়নি আমাদের সাথে। কোথায় আছে দেখি। রাধারানীর মাকে পেয়ে গেছে অলরেডি। কোথায় রাধারানী? কোথায়? ছোট্ট কেশব ভাইকে পেয়ে রাধারানী এখন আর আসবে না। আমি আর রাধারানীর মা এখন দুজন মিলে একটু রং খেলিকা গিয়ে। রাধারানী রং নিয়ে হাজির, আমাকে রং দেবে আমার গালে। বলো শুভ দোল পূর্ণিমা। রাধারানী আমাকে এখন দোল পূর্ণিমা শুভেচ্ছা জানিয়ে দিল। আমি একটু রাধারানীকে রং দিয়ে দিই হালকা করে। এদিকে আসো, গালটা তাও বেশি দেবো না, অল্প দেবো। শুভ দোল পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমা। তো রাধারানীর মাকে একটু দিয়ে দিই।
নাকের উপর দিয়ে দিই। শুভ দোল পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমা, ওখানে দেয়। দোল পূর্ণিমা। আমার ইচ্ছা, আমি কোথায় দেবো, বেশি দিও না মা। শুভ দোল পূর্ণিমা, মা মাকে তো দাও, মাকে তো দাও। শুভ দোল পূর্ণিমা রাধারানী, এদিকে চলে। নগর সংকীর্তন করলাম, তারপরে মধ্যাহ্নকালীন ভোগ আরতি দর্শন করলাম। এখন এসে আমি রাধারানী আর রাধারানীর মা তিনজন মিলে ছোট্ট করে রং খেললাম। রাধারানী আজকে হরিনাম নিয়েছে, এখন ঘরে বসে বসে রাধারানী হরিনাম করবে। সকলকে আরেকবার দোল পূর্ণিমার শুভেচ্ছা জানানো থাকলো। আমাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে দাও।